স্ত্রী পরকীয়া করে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। প্রবাসী ভাই কি করবেন? আইনি সমাধান সুমিস ল স্কুলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুমি আক্তার, সুমিস ল স্কুল থেকে আজকের ভিডিওটা বিশেষভাবে প্রবাসী ভাইদের জন্য। অনেক সময় দেখা যায় দেশে থাকা স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে, তারপর বাড়ির টাকা, গহনা, এমনকি ব্যাংক সেভিংস পর্যন্ত নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়। তখন প্রবাসে থাকা স্বামী কি করবেন? চলুন আজ আইনি দিক থেকে জেনে নেই। প্রথমে থানায় জিডি করতে হবে, নির্ভরযোগ্য প্রমাণ সহকারে। জিডিতে লিখতে হবে, স্ত্রী আপনার অনুমতি ছাড়া গহনা, টাকা, সম্পদ নিয়ে পালিয়েছে। যদি প্রমাণ থাকে যে সে তার পরকীয়া সম্পর্কে জড়িত, তাহলে সেই তথ্য নিয়ে জিডিতে উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, চুরির মামলা বা আত্মসাৎ মামলা। যদি গহনা বা টাকা আপনার নামে ছিল এবং সে অনুমতি ছাড়া নিয়ে যায়, তাহলে দণ্ডবিধি 406 এবং 420 ধারা অনুযায়ী বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলা করা যায়। তারপর যেটা করবেন, পরকীয়া সম্পর্কিত ব্যবস্থা। বাংলাদেশ দণ্ডবিধি 497 ধারা অনুযায়ী পরকীয়া এখন নারীর বিরুদ্ধে সরাসরি শাস্তিযোগ্য অপরাধ নয়, তবে স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে মামলা করা যায় যদি সে জেনে শুনে বিবাহিত নারীর সাথে সম্পর্ক স্থাপন করে। তবে এটা জটিল প্রমাণের বিষয়, তাই বিশেষভাবে আইনজীবীর পরামর্শ নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। তারপর যেটা করবেন, সম্পত্তি ও সন্তানের অধিকার। যদি সংসার ভেঙে যায়, তাহলে আপনি ডিভোর্স প্রক্রিয়া শুরু করতে পারেন এবং আপনার সন্তানের অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপ আইনের মাধ্যমে দাবি করতে পারেন। তারপরে আপনি যেটা করবেন, আইনজীবীর সহযোগিতা নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে আবেগে না ভেসে একজন ফ্যামিলি ল এক্সপার্ট লয়ারের সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে গাইড করবেন কোন ধারা অনুযায়ী কিভাবে মামলা করা সবচেয়ে উপযুক্ত হবে। প্রবাসে থেকে এমন অন্যায়ের শিকার হলে নীরব থাকবেন না। আইন আছে, শুধু জানাটা দরকার। এই ভিডিওটা যদি উপকারে আসে তাহলে শেয়ার করুন, অন্য ভাইরাও সচেতন হন। আর আমাদের চ্যানেল সুমিস ল স্কুল সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।